নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় স্বয়ং দ্য গ্রেট স্যাটার্ন, শনি মহারাজ। আমাদের আজকের বিষয়বস্তু হলো আগামী 28 নভেম্বর শনি মহারাজ বক্র গতি থেকে মার্গী গতিতে গোচর করবেন। রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট মোশনে তিনি ফিরছেন এবং শনি মহারাজের এই বক্র গতি থেকে মার্গী গতিতে ফেরা এবং তার ফলে আমাদের ব্যক্তিগত জীবনে অর্থাৎ আমাদের যে 12টা রাশি লগ্ন রয়েছে মেষ থেকে মীন পর্যন্ত তারা কিভাবে প্রভাবিত হবেন। এছাড়া তো আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে বিভিন্ন রকমের রেজাল্ট রয়েছে। আগামী 28 নভেম্বর সকাল 9:20 মীন রাশিতে শনি মহারাজ মার্গী গতিতে ফিরছেন, অর্থাৎ রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হচ্ছেন। এবার প্রত্যেক বছরই শনি মহারাজ কিন্তু এই বক্র গতিতে যান এবং মার্গী গতিতে ফেরেন, কিন্তু প্রত্যেক বছরই একই রাশি থাকে না, একই নক্ষত্র থাকে না, ফলে নানা রকমের পরিবর্তন কিন্তু এই বক্র গতিতে যাওয়া এবং মার্গী গতিতে ফেরার মাধ্যমে নানা রকম পরিবর্তন, নানা রকম অন্যরকম পরিবর্তন, আলাদা আলাদা পরিবর্তন আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে নানা রকম পরিবর্তন সংঘটিত হয়। মীন রাশিতে শনি মহারাজ বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরছেন। মীন রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর, 12th হাউস। এখানে একটা সম্পূর্ণ এন্টায়ার সাইকেলের পরিবর্তন হচ্ছে। 29.5 বছরের যে সাইকেল ন্যাচারাল জোডিয়াকের, সেখানে কিন্তু শেষ ঘরটিতে তিনি অবস্থান করছেন এবং এই যে তিনি বক্র গতি থেকে মার্গী গতিতে যাচ্ছেন, এই মার্গী গতি থাকছে তার 2026 সালের 27 জুলাই পর্যন্ত। সুতরাং এই মার্গী গতিতে থাকা হচ্ছে তার 28 নভেম্বর 2025-এর 28 নভেম্বর থেকে 2026-এর 27 জুলাই পর্যন্ত। তারপর তিনি আবার যথারীতি বক্র গতিতে যাবেন। স্যাটার্ন বা শনি আমাদের জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, দূরবর্তী গ্রহ। সূর্য থেকে সবচেয়ে দূরে শনির অবস্থান, গ্যাস জায়েন্ট, এবং এক একটি রাশিতে তিনি 2.5 বছর করে অবস্থান করেন, সবচেয়ে দীর্ঘমেয়াদী অবস্থান। সুতরাং এই যে শনির আরেকটি নাম হচ্ছে মন্দ বা ধীর, সে ধীরে চলে। যে ধীরে ধীরে চলে সে কিন্তু সব কিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে, আর যে খুব হুটোপাটি করে খুব দ্রুত চলে গেল সে হয়তো অনেক কিছু দেখতেই পেল না, অনেক কিছু তার দৃষ্টি গোচরই হলো না। কিন্তু স্যাটার্নের দৃষ্টি গোচর না হবার কোনো কিছুই নেই। সমস্ত কিছু, ছোট বড় সমস্ত কিছু তার দৃষ্টিগোচর হয় এবং তিনি হচ্ছেন কর্মফলদাতা। আমাদের সমস্ত অ্যাকশনগুলোর তিনি ফলদাতা। মানুষ বলে থাকেন, অন্য লোকের দুর্ভোগ দেখে মানুষ বলে থাকেন, আমরা বলে থাকি যে দেখেছো কিরকম কর্মফল সে পাচ্ছে, সে এইরকম কাজ করেছিল এইরকম ফল পাচ্ছে, জৈসি করনি ওইসি ভরনি। কিন্তু নিজে যখন দুর্ভোগে ভুগি তখন আমরা ভাবি কেন আমার এরকম হলো, আমি তো কোনোদিন কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি, আমি তো ভীষণ ভালো, কখনো কিছুই করিনি, তাহলে আমার কেন হলো। এইখানেই হচ্ছে মানুষের মূল হিপোক্রেসি বা ভণ্ডামির জায়গা। আমরা অ্যাডমিট করতে পারি না, আমরা স্বীকার করতে পারি না, আমরা আমাদের পূর্ববর্তী কাজগুলোকে রিয়েলাইজ করে বুঝে সেখান থেকে নিজেদের রেকটিফাই করি না, নিজেদের রিসেট করি না। নতুন করে বুঝে রিয়েলাইজ করে যে নিজেকে রিসেট করা, সেখানে কিন্তু অনেক কিছুর একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সবসময় অজুহাত, কমপ্লেন এবং আমার কোনো দোষ নেই। আমাদের প্রত্যেকটা দুর্ভোগ, আমাদের প্রত্যেকটা দুর্ভাগ্য এবং সৌভাগ্য আমরা কিন্তু আমাদের কাজের দ্বারা তৈরি করে থাকি। সুতরাং অজুহাত আর কমপ্লেন আমরা যতই যাই করি,
স্যাটার্ন, দ্য গ্রেট স্যাটার্ন, শনি মহারাজ কিন্তু সবকিছুই তার দৃষ্টিগোচর হয় এবং আমাদের সেখানে রেজাল্ট কিন্তু পেতেই হয়। শনি ডিট্যাচমেন্ট, ডিজিজ, শনি এবং ডিট্যাচমেন্ট, ডিজিজ এবং ডেথকে নির্দেশ করে। ডিট্যাচমেন্ট, ডিজিজ এবং ডেথ। বহু মানুষ একটা বয়সের পর প্রবল ডিজিজে আক্রান্ত হন, সেখানেও স্যাটার্ন কিন্তু তাকে ফল দিচ্ছে। শনিকে বলা হয়, শনি হচ্ছে রিয়েলিটি, সমস্ত রকমের বাস্তবতা, রিয়েলিটি। এখানে কোনো রূপকথার গল্প নেই। অনেকে আমাদের কাছে এসে বাচ্চার দেখিয়ে শুনতে চান, আপনি বলুন না কেমন কেমন কি আছে। তিনি একটা ফেয়ারি টেল, তিনি একটা রূপকথার গল্প শুনতে চান। জীবনে অমনটি হয় না। যারা জীবনে অত্যন্ত সফলতা পেয়েছে, তারা জানে যে তারা কিভাবে নিজেকে এক্সার্ট করে, ক্ষয় করে করে এই সফলতা পেয়েছে। এবং ব্যর্থতার ক্ষেত্রে আমরা অজুহাত দিই যে ও ভীষণ ভালো ছিল, ভীষণ সৎ ছিল, ইত্যাদি ইত্যাদি, সেই জন্য সে ব্যর্থ। আসলে সেটা না, আসলে সে অপদার্থ ছিল, তার দূরদর্শিতা ছিল না, তার সেন্স অফ রিয়েলিটি ছিল না। তো আমাদের সবসময় মিথ্যা অজুহাত এবং কিছুটা কমপ্লেন। তো এখানে শনি মহারাজ আমাদের যেমন রিয়েলিটিকে দেখান, স্ট্রাকচার, স্যাটার্ন নির্দেশ করে স্ট্রাকচার, পরিকাঠামো, রিয়েলিটি, স্ট্রাকচার এবং ডিসিপ্লিন। যে মানুষ যত বেশি ডিসিপ্লিন এবং হিপোক্রিট নয়, তারা কিন্তু জীবনে নানাভাবে শুভ ফল পেয়ে থাকেন। এবং সাফল্য এবং ব্যর্থতা, আমরা প্রত্যেকে সফল হতে চাই, এবং আমরা যখন ব্যর্থ হই তখন আমাদের নানা রকম সেলফ সাপোর্টিভ অজুহাত আমাদের থাকে। ভালো বলে ব্যর্থ, সৎ বলে ব্যর্থ, তা কখনোই নয়। আগামী 28শে নভেম্বর সকাল 9:20 শনি মহারাজ যে মার্গী গতিতে ফিরছেন এবং তিনি বৃহস্পতির ঘরে রয়েছেন, এবং তিনি যে বৃহস্পতির ঘরে রয়েছেন, বৃহস্পতি এই মুহূর্তে অতিচার গতিতে রয়েছে এবং বৃহস্পতি রয়েছে ন্যাচারাল জুডিয়াকের 4th হাউসে। বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু এই মার্গী গতির শনির ওপর থাকছে 5th ডিসেম্বর পর্যন্ত, 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত। সুতরাং বৃহস্পতির ঘরে শনি মহারাজের অবস্থান, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। স্যাটার্নকে আমরা কেউ ডিনাই করতে পারি না এবং স্যাটার্নকে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না, যার জন্য শনির 7.5, শনির যে ঢাইয়ার ফেজ, যেখানে চতুর্থের শনি, অষ্টমের শনি আমাদের কষ্ট দেয় আমাদেরই কাজের ফলের জন্য। আমরা তো জীবনে বহু সময় বিভিন্ন কারণে ভুল কাজ করে থাকি, কখনো ইমোশনালি, কখনো আমাদের ষড়রিপুর কারণে, কখনো আমাদের গ্রিড, কখনো আমাদের লোভ, কখনো আমাদের চালাকি, বিভিন্ন কারণে কিন্তু আমরা ভুল কাজ করে থাকি, কিন্তু আমরা অ্যাডমিট করি না। অন্যের ক্ষেত্রে আমরা সেটা খুব সুন্দর স্পষ্ট দেখতে পাই যে ওর কর্মের ফল ভোগ করছে, নিজের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই না। তো শনি মহারাজের এই মার্গী গতিতে ফেরা এবং এই মার্গী গতির শনির দৃষ্টি থাকছে বৃষ রাশির ওপর, কন্যা রাশির ওপর এবং ধনু রাশির ওপর, এবং খুব দ্রুত গতিতে নানা রকম ভাবে পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। কারণ এই 29.5 বছরের যে সাইকেল, লাস্ট যে হাউস, শেষ যে ঘর, সেখানে শনি মহারাজ মার্গী গতিতে ফিরছেন। তিনি কিন্তু একটা আলটিমেটাম যেমন দিচ্ছেন এবং আলটিমেট একটা সিনারিও তৈরি করছেন আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে। তো আজকে প্রথমেই বলবো মেষ রাশি, মেষ লগ্ন, আমাদের ন্যাচারাল জুডিয়াকের যেটা প্রথম ঘর, তাদের জন্য যেটা খুব লক্ষণীয় থাকবে তাদের, সেটা হচ্ছে যে তাদের সঞ্চিত অর্থ তারা কোনোভাবে ভুলভাবে কিন্তু ব্যয় করে ফেলতে পারেন। সঞ্চিত অর্থ ভুলভাবে ব্যয় করতে পারেন, প্রচুর খরচ করে ফেলতে পারেন, অর্থ নষ্ট হতে পারে, অর্থ দণ্ড হতে পারে, এবং কোথাও কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যে কোনো রকমের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেউ বললো যে তুমি এখানে ইনভেস্ট করো, ভীষণ দ্রুত তুমি লাভবান হবে, সেখানে 10 বার চিন্তা করতে হবে। অর্থ নষ্ট হতে পারে, অপব্যয় হতে পারে, এবং
তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য থাকবে তা হচ্ছে শত্রুহানি হবে। অপোজিশন বা বিরোধিতা বা শত্রুতা সেই জায়গায় ঘাটতি হবে এবং শত্রুহানি হবে। এবং শনি মহারাজের কিন্তু দশম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যেটা মেষ রাশি মেষ লগ্নের নবমে দৃষ্টি থাকবে। ফলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন এই সময়কালে তৈরি হচ্ছে, অতি অবশ্যই তৈরি হচ্ছে। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে যারা বিবাহ করতে চাইছেন, এখনো অবিবাহিত, সেখানে বিবাহ সূত্রে ভাগ্যের পরিবর্তন হবে। আর উচ্চ শিক্ষায় কিন্তু তারা বিশেষ একটা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। পিতার সাপোর্ট পাবেন, যেখানে পিতা রয়েছেন সেখানে পিতার সাপোর্ট পাবেন। এবং কোথাও কোথাও কিন্তু পিতার একটু স্বাস্থ্যহানিরও যোগ থাকছে। সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মাথায় রয়েছে যে আমাদের শনির 7.5 ফেজ শুরু হয়েছে, ফলে প্রচুর দুর্ভোগ দুর্বিপাক হবে। তখনই হবে যদি আপনাদের প্রারব্ধ বা যদি আপনাদের কর্ম নেগেটিভ হয়ে থাকে, তখনই আপনারা যদি ভুল ত্রুটি ভ্রান্তি ইত্যাদি করে থাকেন, সেখানে কিন্তু নিশ্চয়ই সাফারিং হবে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের রাশি লগ্নের ওপরে রয়েছে। তৃতীয় দৃষ্টি রাশি লগ্নের ওপর থাকার ফলে ডিজিজ বা ব্যাধি থেকে সতর্ক থাকতে হবে। এবং ভুলভাল মানুষের সঙ্গে কমিউনিকেটেড হওয়া, যোগাযোগগুলো নেতিবাচক হতে পারে। ভুল মানুষের সঙ্গে আপনারা কমিউনিকেটেড হতে পারেন। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে একটা দূরত্ব, মতভেদ ইত্যাদিও তৈরি হতে পারে। আপনাদের পঞ্চম ঘরে শনির দৃষ্টি থাকছে, ফলে যদি আপনারা রিয়েলিটি কে মাথায় রাখতে পারেন, বাস্তবকে, তাহলে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রারব্ধের ফল তো পাবেনই, সন্তানের সঙ্গে দূরত্ব, তবে সন্তানের ক্ষেত্রে কিছু শুভ ফল লাভের সম্ভাবনা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে থাকছে। এবং অষ্টমে শনির দৃষ্টি থাকছে। অষ্টমে শনির দৃষ্টি থাকার ফলে হঠাৎ করে যেটা একেবারে অপ্রত্যাশিত ছিল, এই রকম কোনো সিনারিও সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে। যদি আপনারা স্যাটার্ন যেটা আমাদের নির্দেশ করে থাকে সেটা হচ্ছে রিয়েলিটি এবং ডিসিপ্লিন এবং একটা জায়গায় হিপোক্রেসিকে যদি আপনারা সম্পূর্ণরূপে বর্জন করতে পারেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু শুভ ফল পাওয়া যাবে। এবং শনির অষ্টম দৃষ্টি কিন্তু হেলথের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এবং চোখের সমস্যাও কিন্তু দিতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দশমে 10th হাউসে শনি মার্গী গতিতে ফিরছে। শনির দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকছে, চতুর্থে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তমে থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে মনে রাখতে হবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, আবার এরকমও অনেকে আছেন যারা লিগালি বিবাহিত নন কিন্তু একদম ম্যারেজ লাইক রিলেশনশিপ, সেখানে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এমনকি জীবনহানিরও সম্ভাবনা থাকছে। প্রচুর ব্যয়ের যোগ থাকছে। পারিবারিক ক্ষেত্রে গার্হস্থ্য জীবনে মতভেদ এমন হতে পারে যে আপনি যেটা নির্দেশ দিচ্ছেন আপনার পরিবারের, আপনার ব্লাড রিলেশন, কাছের লোকেরা সেই নির্দেশ ফলো করছে না। কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন, কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন, তবে সেখানে প্রবল পরিশ্রমেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা নতুন জব সার্চ করছেন, সেখানে কর্ম লাভের সম্ভাবনা, তবে দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে আমূল পরিবর্তন। 2026 জুলাই মাসের মধ্যে তাদের জীবনে আমূল পরিবর্তন হবে এবং মানসিক ক্ষেত্রে, ইমোশনাল মাইন্ডে, অন্তর্জগতেও একটা বিশেষ পরিবর্তন সংঘটিত হবে। কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের নবমে শনি 9th হাউসে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছেন এবং একাদশে শনির দৃষ্টি থাকছে। শনির এই একাদশের দৃষ্টি কিন্তু তাদের
ইনকাম, আয় উপার্জনের ক্ষেত্রে সাফল্য এনে দেবে, অ্যাচিভমেন্টের ক্ষেত্র তৈরি করে দেবে, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কিছু বিশিষ্ট ক্ষমতাশালী পাওয়ারফুল কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে একটা সংযোগও কিন্তু তাদের জীবনে অতি অবশ্যই তৈরি হবে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। রোগ থেকে মুক্তি, রোগ নাশ, রিপু রোগ ঋণ, রিপু হচ্ছে আমাদের 6th হাউস, সেখানে শনির দৃষ্টি থাকছে, ফলে ব্যাধি থেকে আপনারা নিজেদের ধীরে ধীরে মুক্ত করতে পারবেন। সুচিকিৎসার যোগ থাকছে, যারা ঋণ বা লোনের আওতায় রয়েছেন সেখানে সমাধান সূত্র, এবং বিভিন্নভাবে আপনাদের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে যে ষড়রিপু থাকে সেই জায়গাটাকে আপনারা এড়িয়ে চলতে সমর্থ হবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই নবমের শনি, নবমের মার্গী গতিতে ফেরা শনি কিন্তু যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে বিশেষ শুভ ফল পাবেন, এবং লাখ লাখ ভাগ্যস্থানে শনির যে এই মার্গী গতিতে ফেরা, এটা জীবনে একটা অন্য রকমের পট পরিবর্তন করাবে এবং ব্যাকড্রপ চেঞ্জ করবে। পট পরিবর্তন হতে চলেছে ভাগ্যের ক্ষেত্রে। তারা যে ব্যাকড্রপে ছিলেন, যেখানে যে অবস্থায় ছিলেন, সেখানে প্রচুর পরিবর্তনের সম্ভাবনা, এবং এই পরিবর্তনের সঙ্গে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। আর বৃহস্পতি তাদের দ্বাদশে অতিচার গতিতে গোচর করার পর আরো বিশেষভাবে পরিবর্তন কিন্তু তাদের জন্য অতি অবশ্যই নির্দেশ করা থাকছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 8th হাউসে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে। বহু গোলযোগ যেগুলো চলছিল, ডিসপিউট, আইনি সমস্যা, লিটিগেশন, এ সমস্ত ক্ষেত্রে একটা সুস্থিরতা, স্থিতিশীলতা, সমাধান, সলিউশন ইত্যাদি তৈরি হবে, এবং অপ্রত্যাশিত কিছু ঘটনার মাধ্যমে তাদের জীবনে একটা বিশেষ পরিবর্তনও তৈরি হবে। নতুন করে কর্মজীবনে ব্যস্ততা, কর্মজীবনে একটা উদ্যম, আগ্রহ, এবং তারা অত্যন্ত ব্যস্ত থাকবেন এই সময়কালে। নিকট জনেদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হবে, কথাবার্তা, ইন্টারাকশন ইত্যাদির কারণে ব্লাড রিলেশন, নিকট জনেদের সঙ্গে একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হতে চলেছে। তবে মনে রাখতে হবে, সন্তানের সঙ্গে নৈকট্য তৈরি হবে। সন্তানের প্রতি তাদের একটা নতুন করে আলাদা রকমের একটা ফিলিংস তৈরি হবে, এবং সেখানে একটা নৈকট্য তৈরি হবে। প্রারব্ধের ফল তারা পাবেন, এবং সম্ভাব্য ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সন্তান লাভেরও সম্ভাবনা থাকছে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের 7th হাউসে সপ্তমে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে সাফল্য, অগ্রগতি, তারা সেখানে ইনভেস্ট করতে পারেন, ব্যবসাকে একটা নতুন করে তাকে রিস্ট্রাকচার দিতে পারেন। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল, যেখানে তারা পুরোপুরি বিচ্ছিন্নতা চাইছিলেন, সেখানে কিন্তু যদি তারা বিচ্ছিন্নতা চান সেখানে কিন্তু বিচ্ছেদ বা ডাইভোর্সের যোগও থাকছে। আর যেখানে সেই ধরনের কোনো সম্ভাবনা নেই, সেখানে স্বামী বা স্ত্রীর একটা উন্নতি, পাওয়ার, পজিশন ইত্যাদিরও সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে একটা পরিবর্তন, তাদের অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। সেটা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে একটা প্রবল ভাগ্যেরও পরিবর্তন এবং স্থান পরিবর্তন, দুটোরই সম্ভাবনা কিন্তু থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে ষষ্ঠে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে সন্তান সম্পর্কে উদ্বেগ হতে পারে,
সন্তানের সঙ্গে মনোমালিন্য, মতভেদ হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যে কোনো গোলযোগ হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে নৈকট্য তৈরি হতে পারে। এছাড়া যে দিকটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদি থাকলে সেখানে সলিউশন, সমাধান সূত্র, সেখানে একটা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা শুভ ফল পাবেন। তবে আর্থিক ক্ষেত্র শুভ, এবং বহু ক্ষেত্রে যারা শত্রুতা, তাদের সঙ্গে একটা বিরোধিতা রয়েছে, শত্রুতা রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিজয়ী হবেন। তুলা রাশি, তুলা লগ্নের জন্য শনি যোগকারক গ্রহ, এবং এখানে তাদের মানসিক ক্ষেত্রে, তাদের ইমোশনাল মাইন্ডে, মেন্টাল লেভেলে একটা পরিবর্তনের সূচনা। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের কোনো, বিশেষ করে বলবো, কোনো স্থাবর সম্পত্তি ক্রয়েরও কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 5th হাউসে পঞ্চমে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, স্বামী বা স্ত্রী কর্মসূত্রে বা অন্য কোনো কারণে ট্রান্সফার হতে পারেন, বা বিদেশ যাত্রা হতে পারে তার, তিনি উচ্চশিক্ষার কারণেও বিদেশ যাত্রা বা দূর স্থানে অবস্থানের সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে বিশেষ কোনো ব্যাড ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে। তবে তাদের বাক্য প্রয়োগে, যে একটা বাক্য প্রয়োগের মাধ্যমে তারা সাফল্য লাভ করবেন, এবং বাক্য প্রয়োগে যে ওজস্বিতা, দূরদর্শিতা, অনেস্টি, ইন্টিগ্রিটি থাকবে, সেটা বহু ক্ষেত্রে কিন্তু তাদের সাফল্য এনে দেবে। এবং তাদের একাদশে শনির দৃষ্টি থাকবে। একাদশে শনির দৃষ্টি থাকলে কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি সাফল্য, অ্যাচিভমেন্ট এবং আয় বৃদ্ধির যোগ সেখানে কিন্তু নিশ্চিত রূপে দেখা যায়। ব্যক্তিগত বার্চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ধনুলগ্নের ওপরেই শনির দশম দৃষ্টি থাকবে, মার্গী গতির শনির, এবং শনি তাদের চতুর্থ ঘরে 4th হাউসে বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছে, এবং তাদের কিন্তু একটা 4th এর স্যাটার্ন বা একটা 4th এর স্যাটার্ন, বা যাকে আমরা বলি ঢাইয়ার ফেজ কিন্তু চলছে। মানসিক ক্ষেত্রে, মেন্টাল লেভেলে নানা রকমের পরিবর্তন। যেখানে তারা বাস করেন, তাদের যে আবাসস্থল, সেখানে পরিবেশ সেখানে পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূল নাও হতে পারে। আবাসস্থল সম্পর্কে মনোকষ্ট, উদ্বেগ, উদাসীনতা ইত্যাদি তাদের মনকে গ্রাস করতে পারে। তারা নতুন আবাসস্থলের কথা চিন্তা করতে পারেন। তবে রোগের ক্ষেত্রে সুচিকিৎসার যোগ থাকছে, এবং অপোজিশনরা নিশ্চিত রূপে পর্যুদস্ত হবেন। শনির দৃষ্টি থাকার ফলে কিন্তু তাদের যেটা বিশেষভাবে প্রয়োজন, তা হচ্ছে প্রবল পরিশ্রম এবং নিজেকে এক্সার্ট করার প্রয়োজন হতে পারে। এবং শনি যেমন সবকিছু সূক্ষ্মভাবে দেখে, নিরীক্ষণ করে সবকিছু করে থাকেন, সেই রকমই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদেরও কিন্তু প্রত্যেকটা ব্যাপারে খুব ইনডেপথ এবং সূক্ষ্মভাবে বিচার করে দেখে সিদ্ধান্তগুলো নেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। ধনুরাশি ধনুলগ্নের দশমে শনির দৃষ্টি থাকছে, ফলে 2026 সালের 27শে জুলাইয়ের মধ্যে তাদের যেটা কর্মক্ষেত্র, কর্মজীবন, কেরিয়ার, প্রফেশন, সেখানেও কিন্তু একটা লক্ষণীয় পরিবর্তনের সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে পরিবর্তন, যারা কোনো সার্ভিস, যারা কোনো চাকুরি ইত্যাদি করেন সেখানেও পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন সেখানে কিন্তু স্থানান্তরিত হবারও যোগ থাকছে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে 3য় ঘরে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে দূরত্ব, তিক্ততা তৈরি হতে পারে, মত পার্থক্য তৈরি হতে পারে। তবে সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট এবং কোথাও কোথাও সন্তানের বিবাহের যোগ সংগঠিত হতে পারে।
এবং তারা প্রারব্ধের ফল পাবেন। বহু ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং পিতার স্বাস্থ্যহানি হতে পারে, কোথাও কোথাও কিন্তু পিতার জীবন হানিও হতে পারে। প্রবল ব্যয়, ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিগত ক্ষেত্রে ভাগ্যোন্নতি, ভাগ্যের শ্রীবৃদ্ধি এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে শনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছেন, ফলে বহু ক্ষেত্রেই দুশ্চিন্তার অবসান। যা কিছু নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা ছিল, উদ্বেগ ছিল, টেনশন ছিল, সেখানে কিন্তু একটা স্থিতিশীলতার জায়গা আসবে, একটা সুস্থিরতার জায়গা আসবে, সেখানে একটা সেটেলমেন্টের ক্ষেত্র তৈরি হবে এবং আপনারা নিকটজন, পরিবার পরিজন, ব্লাড রিলেশন সবার থেকে একটা সাপোর্ট, একটা সহযোগিতা ইত্যাদিও তারা নিশ্চিত রূপে পাবেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নতুন গৃহ লাভের সম্ভাবনা থাকছে এবং ইনহেরিটেন্স সংক্রান্ত যা কিছু রয়েছে সেখানে গোলযোগ তৈরি হতে পারে, ডিসপিউট তৈরি হতে পারে, তারা অপবাদের শিকার হতে পারেন, সেখান থেকে মনোকষ্টও কিন্তু তৈরি হতে পারে। আপনাদের যেটা একাদশ স্থান সেখানে শনির দৃষ্টি থাকছে, ফলে আয় বৃদ্ধি হবে, সাফল্য অ্যাচিভমেন্টও কিন্তু থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এই সময়কালে যেমন তারা পাবেন, কোথাও কোথাও বয়সের বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানিও হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে সলিউশন এবং সমাধান, কোনো কিছু নিয়ে তারা দীর্ঘদিন চিন্তিত ছিলেন, কোনো স্থাবর সম্পত্তি বা ইত্যাদি, সেখানে নিশ্চিত রূপে একটা সমাধান 2026-এর জুলাই মাসের মধ্যে একটা সমাধান সূত্র তৈরি হবে। আর মীন রাশি মীন লগ্ন, যেখানে শনি মহারাজের অবস্থান রয়েছে, স্বয়ং শনি মহারাজ রয়েছেন, তিনি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছেন। গত যে কয়েকটা মাস যে তিনি বক্রগতিতে ছিলেন, প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের, প্রচুর ব্যয় হয়েছে এবং প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে। এবার তারা নিজেদের ঘুরে দাঁড় করাতে পারেন। যা কিছু ব্যাপারে অভিজ্ঞতা তাদের হলো, সেখান থেকে নিজেকে নতুন করে রিসেট করা, নিজেকে নতুন করে একটা নিজের স্ট্রাকচার তৈরি করা, নিজেকে নতুন করে পরিচালিত করা, নিজেকে রেকটিফাই করা এবং অ্যাকর্ডিংলি জীবনকে পরিচালনা করা, এগুলো করতে পারলে কিন্তু নিশ্চিত রূপে তারা শুভ ফল পাবেন। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগগুলো অত্যন্ত অথেন্টিক হবে। যে সমস্ত ভুলভাল ব্যক্তিত্বের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল, সেখানে তারা বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, সঠিক মানুষের অ্যাসোসিয়েশন হবে। ব্যবসা বাণিজ্যে শুভ ফল পাবেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, কর্মসূত্রে বা কোনো কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। কর্মজীবনে বিশেষ পরিবর্তন, সেখানে পদোন্নতি হতে পারে, সেখানে একটা উন্নতি, সম্ভাবনা এবং পাওয়ার, পজিশন ইত্যাদির ক্ষেত্র নিশ্চিত রূপে দেখা যায়। যারা পরিশ্রম করেছেন, যারা নিজেকে এক্সার্ট করেছেন, সেই সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কর্মজীবনে রিওয়ার্ডেড হবেন, কর্মজীবনে তারা একটা জায়গায় অ্যাপ্রিসিয়েটেড হবেন। আগামী 2026-এর 27শে জুলাইয়ের মধ্যে শনি মহারাজ বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরছেন। আপনারা বিভিন্ন রকম শনির উপায় রয়েছে, আপনারা কালো তিল দিতে পারেন, সর্ষের তেল দিতে পারেন, বিভিন্ন রকম অনেক অনেক কিছু করতে পারেন এবং সেগুলো যেন অনেকটা ওই বাঁধাগতের রুটিনের মতো, হু করে ছুটে চলে গেলেন, কাজটা করলেন, কোনো রকমের কাজটা করতে হয়, দায় সেরে চলে এলেন, নিয়ম মাফিক, ওই রকমটা নয়। যে কাজের সঙ্গে নিজের অন্তরের, নিজের আবেগের, নিজের অন্তরাত্মার কোনো যোগ নেই, সেই কাজ আমাদের ব্যর্থ। ফলে যেটাই করুন না কেন, স্যাটার্নের যেটা মূল কাজ
সেটা হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি, ডিসিপ্লিন, পরিশ্রম এবং কোনো রকম হিপোক্রেসি নয়। আমি একজনকে বলতে শুনেছিলাম, তিনি প্রায়শই বলতেন সবাইকে, দেখো এতে যেন আমার নাক না কাটা যায়, দেখো এতে যেন আমার নাক না কাটা যায়। প্রত্যেকটা ক্ষেত্রে তার নাক কাটা গিয়েছিল, সো কল্ড নাক কাটা। অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে আমি যেন জয়ী হই, আমি ভুল কাজ করব কিন্তু আমার জয়লাভ যেন আমার হয়, এমনটা তো হয় না জীবনে। ফলে মাথা নত করে থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং হিপোক্রেসিকে বর্জন করতে হবে। তারপর যে ধরনের উপায়ই আপনারা পালন করুন না কেন, তার সঙ্গে অন্তরাত্মার যোগ চাই এবং সেখানে ডিভোশন চাই। স্যাটার্ন কিন্তু পরিশ্রম, ডিসিপ্লিন এবং ডিভোশনকে নির্দেশ করে থাকেন। নমস্কার।